বাউল শিল্পী আবুল সরকারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালেই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ। ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাউল শিল্পী আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। তৌহিদি জনতা একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। মানে ধর্মের উপরে আঘাত, এটা তো মুসলমান কোনোভাবেই মানবে না। শয়তানের অভাব আছে, শয়তান তো কিয়ামত পর্যন্ত থাকবে। তো উনি নাস্তিক, মানুষের যে ওনারে মারছে বা পিটাইছে, এটা আমি মনে করি যে একদম উচিত কাম করছে। পুরো নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এজন্যই তো এত নাচ। পবিত্র কোরআনের একটি সূরার আয়াত নিয়ে এভাবেই ব্যঙ্গ করছেন বাউল শিল্পী আবুল সরকার। তিনি প্রশ্নকে বলেন, সূরা নাসে এত নাচ কেন? এরপর নিজে উত্তর দেন, নাচতে বলেছে তাই এত নাচ। পবিত্র কোরআনের সূরা নিয়ে এমন বিকৃত অশালীন মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। এই সরলতার সুযোগে তারা যদি ধাপের পর ধাপ আমাদের ধর্ম, নবী, কোরআন, ইসলাম এবং মুসলিমকে নিধনের চেষ্টা করে, তাহলে আমরা সোচ্চার থাকবো। নরসিংদীতে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় নরসিংদী সরকারি কলেজের মেইন গেট এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়। আবুল সরকারকে অনতিবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে। কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মানববন্ধনকে বড় আকার দেয়। বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তাদের দাবি, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। কিছু বাউল ফাউল নাস্তিক বাম রামদের এই ধরনের প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাদেরকে বাংলাদেশে যদি পার পেয়ে যেতে দেওয়া হয়, তাহলে সুতরাং এই ধরনের কার্যক্রম কন্টিনিউয়াসলি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিয়ে যাবে। সুতরাং প্রশাসন এবং সরকারকে বলবো, অনতিবিলম্বে তারা যাতে এর সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে। তারা এই আমাদের মুসলিমদের আত্মাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করছে। আরেকটা বিষয় হচ্ছে, আজকে যে কটূক্তি মহল কোরআনকে অবমাননা করেছে, আল্লাহকে অপমাননা করেছে, নবীকে অপমাননা করেছে, তারা কাদের ছত্রছায়ায়, কাদের ইশারায়, কাদের হুঁশিয়ারিতে তারা এরকম অস্থিতিশীল বাংলাদেশ করতে চায়? আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের সাপলার রক্ত কিন্তু, সাপলার রক্তের প্রতিশোধ কিন্তু এখন নেওয়া বাকি। যদি আপনারা সিংহদেরকে জাগিয়ে তুলতে চান, এই বাংলার সাবাবদেরকে জাগিয়ে তুলতে চান, তাহলে সেই তিতুমির থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের সকলের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। মানববন্ধনে আরও দাবি উঠে, ধর্মীয় বিদ্বেষ বা উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর আইন প্রণয়ন করা প্রয়োজন। অনেকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিষয়ের অপব্যবহার বেড়েছে, যা নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা এখন সময়ের দাবি। যে একজন বাউল শিল্পী, সে প্রকাশ্যে অনেকদিন যাবৎ সূরা নাসকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে এবং আমাদের রব আল্লাহ তাআলাকে নিয়ে যিনি অনেক খারাপ মন্তব্য করেছে, যেটা একজন মুসলমানের কখনো শোনার পরে সে ঘরে বসে থাকতে পারে না।